এই মুহূর্তের খবর, কালই সম্ভবত বিবেচনাধীন ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট বেরোতে চলেছে। গতকাল পর্যন্ত বিবেচনাধীন 23,30,000 নামের নিষ্পত্তি হয়েছে। কমিশন সূত্রে কি জানতে পারছি আমরা, শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী শ্রাবন্তী জানাবেন। দেখো, এই 23 লক্ষর নাম একটা যে সাপ্লিমেন্টারি প্রথম তালিকা হিসেবে উঠে আসতে চলেছে, তার মধ্যে বেশ কিছুটা কাজ রয়েছে। একটা হচ্ছে যে একটা এমন সফটওয়্যার ডেভেলপ করা হচ্ছে কমিশনের পক্ষ থেকে, সেই সফটওয়্যারটা দিয়ে দেওয়া হবে এই সমস্ত জুডিশিয়াল অফিসারদের কাছ থেকে। সেই সফটওয়্যারের মাধ্যমে তারা গোটা কাজটা লিস্ট আকারে বার করতে পারবেন এবং সেই অনুযায়ী বুথে বুথে এই তালিকা টাঙিয়ে দেওয়া হবে। বুথে যে তালিকা টাঙানো থাকবে সেখানে ইনক্লুশন, অর্থাৎ যারা নিষ্পত্তি হতে পারলো, যারা ভোট দিতে পারবেন তাদের তালিকা যেমন আলাদা থাকবে, ডিলিটেড ভোটার অর্থাৎ যাদের নাম বাদ গেল তাদের তালিকাও আলাদা থাকছে। কিন্তু কেন আলাদা থাকছে সেটা আলাদা করে মেনশন থাকছে না। এই যে একটা বিপুল কাজ, সেটার জন্য বেশ কিছুটা সময় লাগছে। আজকের মধ্যে জুডিশিয়াল অফিসাররা যদি সেটা তৈরি করে ফেলতে পারেন তাহলে তারা কমিশনকে জানাবেন, একটা গ্রিন সিগন্যাল যাবে এবং তারপর কমিশন জানানোর পরে 6 ঘন্টার মধ্যে এই লিস্ট প্রকাশিত হতে পারে। সেক্ষেত্রে যেহেতু আজকের এই সফটওয়্যারের কাজটা সকালবেলা হয়ে গেছে, মনে করা হচ্ছে আগামীকাল বা শনিবারের মধ্যে এই সাপ্লিমেন্টারি প্রথম তালিকা প্রকাশ হতে চলেছে এ রাজ্যে। মঞ্জিরা। শ্রাবন্তী, তুমি আমাদের সঙ্গে থাকো। সাপ্লিমেন্টারি তালিকায় নাম না থাকলে ট্রাইব্যুনালে আপিলের সুযোগ থাকছে। ট্রাইব্যুনালে মূলত 4টি ধাপে হবে: নোটিশ জারি এবং শুনানির তারিখ নির্ধারণ, বিএলও ইআরওদের রিপোর্ট যাচাই, ঠিকানা, বয়স, পরিচয় সংক্রান্ত নথি খতিয়ে দেখা এবং উভয় পক্ষের বক্তব্য শোনা। যেহেতু ট্রাইব্যুনালের শেষ অস্ত্র, তাই এক্ষেত্রে ভোটের কারণে ফার্স্ট ট্র্যাক করা হতে পারে। শুক্রবারের প্রথম তালিকায় যদি 40% নাম বাদ যায় তাহলেও ট্রাইব্যুনালের ধাপ 6 এপ্রিলের মধ্যে সম্ভব কি, প্রশ্ন উঠছে। আরও 3 আইপিএস অফিসারকে এখনই অন্য রাজ্যে পাঠাচ্ছে না কমিশন। প্রবীণ ত্রিপাঠী, আকাশ মাঘারিয়া, অমনদীপকে আপাতত রাখা হচ্ছে রিজার্ভে। আজ সকালেই মুরলীধর শর্মা এবং ওয়াকার রাজাকে অন্য রাজ্যে পাঠানোর সিদ্ধান্ত প্রত্যাহার করে কমিশন। এই মুহূর্তে কমিশনের ভাবনা চিন্তা কি এই অফিসারদের নিয়ে, শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে রয়েছেন, জানাবেন শ্রাবন্তী। তার নোটিফিকেশনটা আমার হাতে রয়েছে মঞ্জিরা, একটু দেখানোর চেষ্টা করব। সেই নোটিফিকেশনে আলাদা করে বলে দেওয়া হচ্ছে যে you have been put on duty, the state and constituency detail will be informed to you in due course. এর পরবর্তী যে প্যারাগ্রাফগুলো রয়েছে সেখানে জানিয়ে দেওয়া হয়েছে যে এই পুলিশ অবজারভার হিসেবে ট্রেনিংয়ের পরপরই তাকে পাঠানো হবে কিনা সেটা বিভিন্ন সিচুয়েশনের উপর নির্ভর করে এবং তারপর বদলেও যেতে পারে, যে কোনো সময় এটা চেঞ্জ হতে পারে। সেক্ষেত্রে আপাতত এই 3 অফিসারকে, 3 আইএএস অফিসারকে আপাতত অন্য রাজ্যে যেতে হচ্ছে না। নির্বাচনের এর মধ্যে আবার এটা চেঞ্জ হয় কিনা সেটা পরবর্তী সময় সাপেক্ষ, কিন্তু আপাতত কিছুটা হলেও স্বস্তি, তারা এই রাজ্যে থাকতে পারছেন নিজেদের জায়গায়। মঞ্জিরা। শ্রাবন্তী, তোমাকে ধন্যবাদ। অর্থাৎ আপাতত স্বপদেই থাকছেন বিধাননগর এবং শিলিগুড়ির সিপি। এরপরই আরও 3 আইপিএস অফিসারকে নিয়ে সিদ্ধান্ত বদল কমিশনের।